নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। দো ভাই দোনো তাবাহি। আর সব থেকে মজার ব্যাপার যে দুই ভাই কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে আছে, ফিন অ্যালেন এবং টিম সাইফার্ট। আজকে ইউনাইটেড আরব এমিরেটসের এগেনস্টে খেলতে নেমেছিল নিউজিল্যান্ড, যেখানে 174 রানের টার্গেট ছিল। আর সেই টার্গেট কোনো উইকেট না হারিয়ে দুই ওপেনার নিউজিল্যান্ডের ফিন অ্যালেন এবং টিম সাইফার্ট তারাই চেস করে দিল এবং 15 ওভার 2 বলে কিন্তু 10 উইকেট হাতে রেখে ম্যাচ জিতল নিউজিল্যান্ড। একটা হিস্টোরিক্যাল রানচেস, যেই রানচেসে টিম সাইফার্টের ব্যাট থেকে এলো 42 বলে 89, 211 স্ট্রাইক রেটে, 212ই বলতে পারি আমরা, 211.90। আর উল্টো দিকে ফিন অ্যালেন 50 বলে 84, 168 স্ট্রাইক রেটে। হ্যাঁ, ফিন অ্যালেনের স্ট্রাইক রেটটা টিম সাইফার্টের পাশে দেখে কম মনে হতে পারে, বাট তারপরে অনেক বেশি স্ট্রাইক রেট ছিল। আর সব থেকে বড় কথা, এই যে রান চেসটা হয়েছে, এই রান চেসে তোমার নিউজিল্যান্ড কোনো সুযোগ দেয়নি। মানে ফিন অ্যালেন টিম সাইফার্টকে আউট করা তো দূরের কথা, আউট করার মতো কোনো চান্সই ক্রিয়েট করতে পারেনি তোমার ইউএইর বোলাররা। শুধুমাত্র একটা রিভিউ নিয়েছিল, যেটা আম্পায়ার্স কল হয়, আম্পায়ার আউট দেয়নি টিম সাইফার্টের এগেনস্টে, বাস ওই একটাই, আর কোনো চান্স কিন্তু ক্রিয়েটই হয়নি। আর বাকি বলতে গেলে একজনই সমস্যায় ফেলে দিয়েছিল টিম সাইফার্টকে, সেটা ফিন অ্যালেন। এত জোরে একটা বল মেরেছিল, সাইফার্ট সরতে পারেনি, তার হাতে বল লেগে গিয়েছিল। তবে দেখলাম খুব একটা অসুবিধা হয়নি সাইফার্টের, সেও স্ট্রং ম্যান। আর অ্যাকচুয়ালি আজকের এই ম্যাচে টিম সাইফার্টের দরকার ছিল 3টে 6, আর ফিন অ্যালেনের দরকার ছিল 5টা 6, 100টা 6 মারার জন্য। আমি ভাবছিলাম যে ফিন অ্যালেন টিম সাইফার্টের আগে 100টা 6 মেরে দিতে পারে, এবং দিনের শেষে দাঁড়িয়ে সাইফার্ট আর অ্যালেন দুজনেরই 100টা করে 6 হয়ে গিয়েছে। এবং যেটা ভাবছিলাম সেটা মিলে, যে সাইফার্ট বেটার ব্যাটিং করছিল হয়তো ফিন অ্যালেনের থেকেও আজকে, বাট ফিন অ্যালেন 6 মারায় ওস্তাদ। এবং একটা সময় গিয়ে দুজনেরই 99টা 6 ছিল, তবে 100তম 6টা আগে ফিন অ্যালেন মারে আর লাস্টে টিম সাইফার্ট মারে, যেই 6 মেরেই কিন্তু ম্যাচ ফিনিশ করে। তো এখন দুই প্লেয়ারেরই তোমার 100টা করে 6 মারা হয়ে গেল। ফিন অ্যালেনের আজকের ইনিংসে ছিল 5টে 4, 5টে 6, টিম সাইফার্টের আজকের ইনিংসে ছিল 12টা 4, 3টে 6, এবং খুব ইজিলি চেস করেছে। একটা লেফট আর্ম স্পিনার বল করছিল, ভালো বল করছিল, তার এগেনস্টে শুধু মারেনি, তাও লাস্টে টিম সাইফার্ট তাকে রিভার্স সুইপ করে যে 6টা মারলো, ব্রিলিয়ান্ট 6 ছিল। ফিন অ্যালেনের ব্যাট থেকেও সেই পাওয়ারটা আমরা দেখলাম। প্রথম 3টে 6ই দারুণ মেরেছে, প্রথমটা দারুণ একটা 6 ছিল, তবে দ্বিতীয় 6টা আমরা দেখলাম সে কিন্তু আর কি সেই স্কুপ শট, যেটার জন্য ফিন অ্যালেন টিম সাইফার্ট দুজনেই বিখ্যাত। উইকেটের সামনে তারা যেরকম মারতে পারে, সেরকম উইকেটের পেছন দিকটাতেও মারতে পারে। টিম সাইফার্ট একটু বেশি বেশি মানে কি বলবো, যে বেটার 360 প্লেয়ার, বাট বর্তমান সময়ে আমরা দেখছি ফিন অ্যালেনকেও কিন্তু এই স্কুপ শটটা খুব ভালো খেলতে। বিগ ব্যাশেও দেখছিলাম, আজকেও দেখলাম সেই একটা 6 মারলো। আর টিম সাইফার্ট তো আলাদাই ব্যাটিং করেছে, তার ব্যাটে খুব মানে বল দারুণভাবে আসছিল। 42 বলে 89 রান করেছে, এই সময় দাঁড়িয়ে টি20 বিশ্বকাপের হাইয়েস্ট রান স্কোরার কিন্তু টিম সাইফার্ট। আর পরপর 3টে ম্যাচ, যদি ওয়ার্ম আপ ম্যাচটা নিয়ে আমরা ধরি, 3টে ম্যাচেই কিন্তু টিম সাইফার্টের ব্যাট থেকে রান এলো। ওয়ার্ম আপ ম্যাচেও তোমার 60+ করেছিল, নট আউট ছিল, আগের দিনও রান করেছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। আজকের ম্যাচেও 42 বলে 89, আরও একটা ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স। তো টিম সাইফার্টও এমন ব্যাটিং করছে, কলকাতা নাইট রাইডার্স ফ্যানেদের এখন এটা চিন্তার বিষয় যে সাইফার্ট আর অ্যালেনের মধ্যে একজনকে খেলাতে হলে কাকে খেলাবে। যদিও আমার চয়েস আমি আগেই জানিয়েছি ফিন অ্যালেন, বাট টিম সাইফার্ট এই লেভেলের ব্যাটিং করলে সেও ডেফিনেটলি একটা বিশাল বড় কন্টেন্ডার হয়ে থাকবে কেকেআরের 11-এ স্টার্ট করার। বাট এটা অবভিয়াসলি কলকাতার কাছে অপশানও খুলে দিচ্ছে, যে তোমার ফিন অ্যালেনের কোনো প্রবলেম হলে কেকেআরের কাছে টিম সাইফার্ট আছে, যেও সমানভাবে এফেক্টিভ হতে পারে। বা অন্য কোনো ফরেন প্লেয়ার ভালো না করলে এই নিউজিল্যান্ডের তোমার ওপেনিং কম্বিনেশন ফিন অ্যালেন টিম সাইফার্ট দুজনকে একসাথেও খেলানো যেতে পারে, সেই অপশানগুলো কলকাতার কাছে খোলা থাকছে। তো সেখানে দুরন্ত ব্যাটিং আজকে টিম সাইফার্ট এবং ফিন অ্যালেন করলো। আজকে কেমন লাগলো তাদের খেলা কমেন্টে জানিও। ইউএইর বোলারদের কাছে কোনো জবাব ছিল না। বাকি হ্যাঁ, রাচিন রবীন্দ্রর ব্যাটিং তো আজকে আসেনি, রাচিন রবীন্দ্র কিন্তু বল করেছে, উইকেট না পেলেও 3 ওভারে মাত্র 19 রান দিয়েছে, ইকোনমি খুব কম ছিল, যেটা সেকেন্ড লোয়েস্ট ইকোনমি কিন্তু নিউজিল্যান্ড বোলারদের মধ্যে। তো সেখানে রাচিন রবীন্দ্র বোলিং বেশ ভালোই করেছে আজকের ম্যাচে। তো এই ছিল আজকের ম্যাচের কাহিনী, নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের তাণ্ডব, ফিন অ্যালেন এবং টিম সাইফার্টের। তোমাদের মতামত কমেন্টে জানিও তাদের ব্যাটিং নিয়ে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।